একটুখানি কথা অমৃত। বেলা হইয়াছে, গৃহস্বামী অন্নব্যঞ্জন করাইয়া ঠাকুরকে খাওয়াইবেন, তাই বড় ব্যস্ত। তিনি ভিতর বাড়িতে গিয়াছেন, খাবার উদ্যোগ ও তত্ত্বাবধান করিতেছেন। বেলা হইয়াছে, তাই ঠাকুর ব্যস্ত হইয়াছেন। তিনি ঘরের ভিতর একটু পদচারণ করিতেছেন, কিন্তু সহস্র বদন। কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন। কেশব কীর্তনিয়া বলিলেন, তিনিই করণ, তিনিই কারণ। ঠাকুর সহাস্যে বলিলেন, হ্যাঁ, তিনিই সব করাচ্ছেন বটে, তিনিই কর্তা। মানুষ যন্ত্রের স্বরূপ। আবার এও ঠিক যে কর্মফল আছেই আছে, লঙ্কা মরিচ খেলেই পেট জ্বালা করবে। তিনিই বলে দিয়েছেন যে পাপ করলেই তার ফলটি পেতে হবে। যে ব্যক্তি সিদ্ধি লাভ করেছে, যে ঈশ্বর দর্শন করেছে, সে কিন্তু পাপ করতে পারে না। যার সাদা গলা, তার সুরেতে সারে গামাই এসে পড়ে। অন্য প্রস্তুত, ঠাকুর ভক্তদের সঙ্গে ভিতর বাড়িতে গেলেন ও আসন গ্রহণ করিলেন। ব্রাহ্মণের বাড়ি ব্যঞ্জনাদি অনেক রকম হইয়াছিল, আর নানাবিধ উপাদেয়, মিষ্টান্ন ইত্যাদি আয়োজন হইয়াছিল। বেলা 3টা বাজিয়াছে। আহারান্তে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঈশানের বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন। কাছে শিরিষ ও মাস্টার বসিয়া আছেন। ঠাকুর শিরিষের সঙ্গে আবার কথা কহিতেছেন। ঠাকুর বলিলেন, তোমার কি ভাব? সংসারীর পক্ষে সেব্য সেবক ভাব খুব ভালো, সব করা যাচ্ছে। সে অবস্থায় আমি সেই, এ ভাব কেমন করে আসে? যে বলে আমি সেই, তার পক্ষে জগৎ স্বপ্নবৎ, তার নিজের দেহ মন সব স্বপ্নবৎ, আর আমিটা পর্যন্ত স্বপ্নবৎ। কাজে কাজেই সংসারের কাজ সে করতে পারে না, তাই সেবক ভাব, দাস ভাব খুব ভালো। হনুমানের দাস ভাব ছিল। রামকে হনুমান বলেছিল, কখনো ভাবি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমিই আমি, আমিই তুমি। শিরিষ বললেন, আজ্ঞে হ্যাঁ, দাসভাবে মানুষ নিশ্চিন্ত, প্রভুর ওপর সকলেই নির্ভর। কুকুর ভারী প্রভু ভক্ত, তাই প্রভুর ওপর নির্ভর করে নিশ্চিন্ত। ঠাকুর বললেন, তোমার সাকার না নিরাকার ভালো লাগে? কি জানো, যিনিই নিরাকার তিনিই সাকার। ভক্তের চোখে তিনিই সাকার রূপে দর্শন দেন। যেমন অনন্ত জলরাশি, মহাসমুদ্র, কুল কিনারা নাই, সেই জলের কোনো কোনো স্থানে বরফ হয়েছে, বেশি ঠান্ডাতে বরফ হয়। ঠিক সেই রূপ ভক্তিহীনের সাকার রূপ দর্শন হয়। আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায়, যেমন জল তেমনি জল। ঠিক সেই রূপ জ্ঞানপথ বিচারপথ দিয়ে গেলে সাকার রূপ আর দেখা যায় না। আবার সব নিরাকার। জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল, কিন্তু দেখো যারই নিরাকার তারই সাকার। সন্ধ্যা হয় হয় ঠাকুর গাত্রোত্থান করিলেন। এইবার দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। বৈঠকখানা ঘরের দক্ষিণে যে রক আছে, তাহারই উপর দাঁড়াইয়া ঠাকুর ঈশানের সহিত কথা কহিতেছেন। সেইখানে একজন বলিতেছেন, ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না। ঈশান বলিলেন, সে কি? অসত্যের বীজ অত ক্ষুদ্র বটে, কিন্তু তাহারই ভিতরে বড় বড় গাছ আছে, দেরিতে সে গাছ দেখা যায়। ঠাকুর বললেন, হ্যাঁ হ্যাঁ, দেরিতে ফল হয়। ঈশানের বাড়ি, ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যের বাড়ির পূর্ব গায়ে। দুই বাড়ির মধ্যে আনাগোনার পথ আছে। চাটুর্য মশাইয়ের বাড়ির ফটকে ঠাকুর আসিয়া দাঁড়াইলেন। ঈশান সবান্ধবে ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিতে আসিলেন। ঠাকুর ঈশানকে বলিতেছেন, তুমি যে সংসারে আছো ঠিক পাকাল মাছের মতো, পুকুরের পাঁকে সে থাকে, কিন্তু গায়ে পাঁক লাগে না। এই মায়ের সংসারে বিদ্যা অবিদ্যা দুই আছে। পরমহংস কাকে বলি? যিনি হাঁসের মতো দুধে জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন। পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন। জয়তু শ্রীরামকৃষ্ণ।